বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ জিনিস শেয়ার করতে এসেছি। অনেকেই বলে যে দিদি ভাই আমার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, সাব কেটে যাচ্ছে, সাবস্ক্রাইব কেটে যাচ্ছে, কিন্তু কি করে কেটে যাচ্ছে এক এক দিনে 10টা 20টা 50টা, সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। তো আমারও কিন্তু মাঝখানে অনেকগুলো, আমি ভুক্তভোগী আছি, আমারও কিন্তু মাঝখানে অনেকগুলো সাবস্ক্রাইব কেটে গেছিলো, কিন্তু আমি কিছুতেই ধরতে পারছিলাম না যে কি করে এটা হচ্ছে, কেন হচ্ছে, আমার কি চ্যানেলটা কোনো প্রবলেম হচ্ছে। কারণ এই বন্ধ করছি এই উঠে যাচ্ছে, এই বন্ধ করছি এই উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা যারা এই উপকারী ভিডিওটা দেখছো, একটা করে লাইক করে দাও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? প্রথম 3টে ভুল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি রিসেন্ট খুব সহজে জানতে পেরেছি। কি করে? তোমরা যখন কাউকে বন্ধু করছো, তোমরা নিজেরা কি করছো? হ্যালো দিদি ভাই, আপনার পরিবারে এলাম, ভালোবাসা দিলাম, আশা করি ব্যাক পাবো, এইসব কমেন্ট করবেন না। তারপরে আপনি এরকম বলবেন না যে আপনার পরিবারে এলাম ঘুরতে, ভালো লাগলো, আমার পরিবারেও আসবেন, এইসব করবেন না। অনেকে আছে বলবে সাপ প্লাস সাপ। সাপ মানে বুঝতে পেরেছো তোমরা? সাপ প্লাস সাপ মানে কি? সাবস্ক্রাইব তুমি করবে প্লাস আমিও তোমাকে করব। অনেকে আছে ভিডিও ছাড়ছি, ভিডিও ছাড়ার পরে ফেসবুক আছে, মানে মেসেঞ্জার আছে, প্লাস ফেসবুক স্ট্যাটাস আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে। এখন আমরা কি করি, আমাদের যত রকমের আত্মীয় আছে, বন্ধু আছে, যা আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিই যে ভাই এই যে ভিডিওটা, আমার ভিডিও লাইক করে দাও, বা অনেকে বলে কি সাবস্ক্রাইব করে দাও, আমরাও সাবস্ক্রাইব করে দেবো। তো আমরা ভাবি যে ইউটিউব তো দেখতে পাচ্ছে না বা ইউটিউব তো জানবে না, কিন্তু এটা সবচেয়ে বড় একটা ভুল নিয়ম। তোমার ভিডিও দেখে যদি 10টাও পিওর মানুষ দেখে পুরো ভিডিওটা, যদি 10জনও তোমার ভিডিওটা দেখে পুরো ভিডিওটা, তাহলে তুমি মনে করো যে অনেক ভালো, মানে 10টা মানেই অনেক ভালো। কিন্তু অনেকে আছে সাইট সাইট থেকে ভিউজ করে, যেমন লিঙ্ক ভিডিওতে দিয়ে দেবে, দিয়ে ভিডিওটা চালাতে চালাতে মানে অটোমেটিক একটা ফোন থেকে 10টা ভিউজ করবে, একটা ফোন থেকে 10টা লাইক করবে। একটা একটা সব কিছু একটা লিমিট আছে, বাট হয়তো তোমরা জানো না, বা যেমন আমি আগে জানতাম না। আমি কি করতাম, সবার লাইফে গিয়ে বন্ধু করতাম এবং সঙ্গে সঙ্গে বন্ধু ব্যাকও যেতাম। কিন্তু সবচেয়ে থেকে ভালো নিয়ম এই একটাই, 24 ঘন্টার পর ব্যাক দেওয়া বা 48 ঘন্টার পর ব্যাক দেওয়া। ধরো আজকে তোমাকে বিকেল 4টেয় কেউ বন্ধু করলো, তুমি তাকে কি করবে, কালকে 4টের সময় ব্যাক দেবে, ঠিক আছে? এবং তাকে তুমি জানিয়ে দেবে ভিডিও কমেন্টে বুঝিয়ে যে হ্যাঁ দিদিভাই আপনার আপনার পরিবারে যাব 48 ঘন্টা পর। ব্যাস, তাকে এইভাবে বুঝিয়ে দেবে, সুন্দর করে বলবে। এখন অনেকেই আছে মানতে চায় না, না আমি এখনই করেছি, আমার সামনে এখনই ব্যাগ দাও, নাহলে আমি তুলে নেব। তাদেরকে হাসি মুখে বলবেন হ্যাঁ তুলে নিন, কারণ ইউটিউবের একটা রুলস আছে, সেটা সবাইকে মানতে হবে। এখন এক এক দিনে মানুষের 50টা 60টা 40টা 72টা, ধরো আজকে তোমরা দেখছো 1K হয়েছে, কালকে ঘুম থেকে উঠে দেখবে 900টা বন্ধু রয়েছে, 100টা উঠে গেছে। 100টা উঠে গেছে, মাথায় পুরো হাত, 100টা কী করে উঠলো আমার? আমি তো কালকে 1K করে ঘুমালাম, আজকে কি করে 100টা উঠে গেল? প্রবলেম হচ্ছে ওই একটাই, যখন কেউ কাউকে বন্ধু করছে, অনেকে কমেন্ট কি করছে, দিদি ভাই এত নাম্বার বন্ধু করলাম ব্যাগ দাও, দিদি ভাই আমি তোমার পরিবারে গেলাম ব্যাগ দাও, তারপরে তোমার পরিবারে এসে ভালো লাগলো তুমি আমার পরিবারে আসবে, বা তুমি আমাকে সাবস্ক্রাইব করলে আমি তোমাকে সাবস্ক্রাইব করব। এইসব কমেন্ট একদমই করবেন না। এইসব অনেকে আছে কি সাইট, 2 নাম্বার জিনিস, সাইট থেকে সাবস্ক্রাইব কেনা। মানে ধরো আমি কাউকে বলবো ভাই তুই সাবস্ক্রাইব বেচিস, আমি তোকে দিচ্ছি 5,000, তুই আমাকে 5,000 মানে 5,000 টাকা তোকে দিচ্ছি, তুই আমাকে 100টা সাবস্ক্রাইব দিয়ে দে বা 1,000টা দিয়ে দে। এটা হচ্ছে সবচেয়ে ভুল নিয়ম, সাবস্ক্রাইবটা কেনা। এটা কিন্তু হয় না। আপনি আপনি মুখে বলছেন আমি কষ্ট করতে এসেছি, তাহলে আপনি কষ্ট করে ভিডিও করে সাবস্ক্রাইব করুন। লোকের থেকে বলে বলে প্লাস এই তুই আমার সাবস্ক্রাইব কর আমি তোকে করবো, এইভাবে কোনোদিনও হয় না। নিজে থেকে করতে হয়। কীভাবে করতে হয়, তুমি ভিডিও ছাড়বে, ভালো কন্টেন্ট করবে, হ্যাঁ আজ ভালো না হোক কালকে ঠিক হয়ে যাবে ভালো। নিজে কষ্ট করে যদি সারাদিনে 2টো সাবস্ক্রাইব তৈরি করতে পারো আসল, তাহলে মনে করবে অনেক কিছু। অনেকে আমাকে প্রায় মানুষ এসে বলছে, এবং আমি নিজেও মাঝখানে কয়েকদিন ধরে কনফিউজ হয়েছিলাম
যে কী করে আমার এতগুলো সাবস্ক্রাইবার আছে, মানে আমি করছি সঙ্গে সঙ্গে তো সবাইকে বন্ধুও ব্যাক করছি, আজকে আমি জানলাম। আর যেহেতু তোমাদের দেরি না হয়ে যায় আমার মতন, এর জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমার আগের একটা ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে, সেটা কিন্তু তোমরা ভালো করেই জানো। এই এই কিছু কিছু ভুলের জন্য, যেগুলো আমরা ইউটিউবে যখন নতুন কাজে আসি, আমরা কিন্তু ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না। আমরা ভিডিও দেখি, আমরা সার্চ করি। আর তোমাদের একটা কথা বলছি, যদি তোমরা কারোর ভিডিও দেখো, যত পারবে সার্চে দেখবে। মানে পাগল অনু যে আমার নাম, তেমন সার্চ করবে ইউটিউবে এসে পাগল অনু ভিডিও, বা পাগল হ্যাশট্যাগ পাগল অনু, ভিডিওটা আসবে, তারপরে দেখবে। তাহলে চ্যানেলের গ্রোথটা বাড়বে তোমার, মানে যার চ্যানেলের নাম ধরে সার্চ করবে তার গ্রোথটা বাড়বে। এটা ইউটিউবের সার্চ, এটা যে নামটা আছে ওটা ইউটিউবে সার্চে যাবে। আর ইউটিউবের সার্চে যাওয়া মানে তোমার কিন্তু চ্যানেলটা মোটামুটি ভালো হওয়া, ঠিক আছে। প্রায় অনেকেই আসছে ভিডিওতে কমেন্ট করে চলে আসছে, এটা লাইক করছে না। এবার তোমরাই ভেবে দেখো, এটা লাইক করতে কি টাকা আসে? টাকা লাগে না। তাহলে তোমরা কিন্তু একটা লাইক করছো না। তো তোমাদেরকে একটা কথা বলি, যখন কারোর পাশে থাকবে, মশা খাচ্ছে, তখন নিঃস্বার্থভাবে থাকবে। আমি তোমাকে বন্ধু করছি, তুমি আমাকে ব্যাক দাও, এইরকম বলার কোনো কারণ নেই। যাকে বন্ধু করবে বিশ্বাস করে বন্ধুটা করবে, আর মানুষকে বুঝিয়ে দেবে ভালো করে যে আমি তোমার 48 ঘন্টা পর তোমার পরিবারে গিয়ে আমি তোমাকে বন্ধু করে আসবো। আর আজকের থেকে আমি নিজেকেও নিজে হাত তুলে চেঞ্জ করছি। তোমরা যদি চাও চ্যানেলটাকে বাঁচাতে, তাহলে অবশ্যই তুমি যদি নিজে বন্ধু করো, তাকে বলে দেবে ডাইরেক্ট লাইফের মধ্যে হোক, যেখানেই হোক, যে 48 ঘন্টা পর তো আমি তোমাকে ব্যাক করে দেবো, বা তুমি আমাকে ব্যাক করে দিও। না হলে কী হবে, দুজন দুজনকে যখন 48 ঘন্টা আগে আমরা ব্যাক করছি, এবার ইউটিউব কম্পিউটার কী ভাবছে, যে এরা সাবস্ক্রাইব দেওয়া নেওয়া করছে, তখন কী হবে, তোমারও একটা উঠে যাবে, ওরও একটা উঠে যাবে। বুঝতে পেরেছো? এক একজনের বুঝতে হবে যে আমাকে, আমার ইউটিউবে কিছু নিয়ম আছে। আমি ইউটিউবে কাজ করছি, হর করে একদিনে 50টা সাবস্ক্রাইব করছি, লোকের লাইফে গিয়ে হবে না, কেটে তোমার যাবেই। আজ না হোক 10 দিন পরে তোমার কাটবে, তোমার 10 দিনের মধ্যে 10টা 20টা করে কাটবে। আর যারা বিশ্বাস করছো না, তারা সাবস্ক্রাইব ভালো করে দেখবে, দিনে কিন্তু 2টো হলেও কাটছে, 10টা হলেও কাটছে, 50টা হলেও কাটছে। এই যে যাদের 1K হচ্ছে, আর অনেকে কী করছে, কোনো ফেক আইডি বলতে কি, সাপোর্ট আইডি যেগুলোকে বলা হয়, সাপোর্ট আইডি থেকে টুকুস করে একটা লাইক করে দিল ভিডিওতে বা লাইফের মধ্যে এসে, সে কিন্তু আমার লাইফটা দেখছে না, সেগুলো লাইক করে বেরিয়ে গেল। তখন কিন্তু কোম্পানি কীভাবে, আমি লাইক বাড়াচ্ছি অন্য কোনো আইডি থেকে, তখন অটোমেটিক কিছুক্ষণ পর লাইকটা উঠিয়ে নেবে। যখন কাউকে যে কোনো আইডি থেকে, সাপোর্ট আইডি হোক, মায়ের আইডি হোক, ভাইয়ের আইডি হোক, বোনের আইডি হোক, যার আইডি হোক, আমার ক্যামেরাটা নড়ছে, কিছু মনে করো না, 5 মিনিট থেকে 10 মিনিট লাইক দেওয়ার পরে তার ভিডিওটা দেখবে, বা তার লাইফে তুমি জয়েন থাকবে, তারপরে কমেন্ট করবে, তারপরে বেরাবে। আর যখন আজকের পর থেকে কেউ বন্ধু করবে, ডাইরেক্ট বলবে আমি তোমাকে বন্ধু করছি, তুমি আমাকে 48 ঘন্টা পর ব্যাক দিলেই হবে, এইভাবে বন্ধু করবে। কারণ তোমরা যদি সত্যিকারের সাবস্ক্রাইব বাড়াতে চাও, আমার কথা মিলিয়ে রাখো, আমার আগের ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রতিদিন 10টা 20টা 30টা করে উঠে যেত, আমি না বুঝতেই পারতাম না। তবে আজকে আমি শিওর হলাম, এই জিনিসটা আমি অনেকদিন আগেও অনেক ভিডিও থেকে আমি শিখেছি, তবে কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি। তবে আজকে যে কথাটা বলছি, পুরো সব কিছু ঘেঁটে আমি তোমাদের সাথে শেয়ার করছি। যদি সত্যিকারের সাবস্ক্রাইব বাড়াতেই চাও, যদি সত্যিকারের ইউটিউবে দাঁড়াতে চাও, তাহলে টাকা থেকে সাবস্ক্রাইব কিনে কোনো লাভ নেই। নিজের যোগ্যতা যতটা হয়, নিজের যোগ্যতা